শুরুতেই ডুবে যাওয়া লঞ্চ পিনাক ৬-এর উদ্ধার তৎপরতার সবশেষ খবর। মিলছে না পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাকের খোঁজ। সর্বশক্তি প্রয়োগ করেও ফল আসছে না। লঞ্চটি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তির জরিপ ১০ প্রমত্ত পদ্মা চষে বেড়ালেও কাজ কিছু হচ্ছে না। শেষ পর্যন্ত লঞ্চটির খোঁজ মিলবে কিনা এ নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। এদিকে আজ আরও ৭টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৫ দিনেও এ পর্যন্ত মোট ৪০টি লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে শনাক্ত না হওয়া ১২ জনের লাশ মাদারীপুরের শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মাও থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। কোনো সুখবর নেই স্বজনহারা মানুষের জন্য। শনাক্ত করা যায়নি ডুবে যাওয়া লঞ্চটি। আধুনিক শনাক্তকারী জাহাজ জরিপ ১০-এর পাশাপাশি এখন দিনরাত পদ্মা চষে বেড়াচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ কান্ডারি ২। তবে ফলাফল শূন্য। আমরা তো এখানে ওইভাবে সার্চ করার কোনো মেথড নাই যে আমরা ২০০ কিলোমিটার পর্যন্ত যাব আবার আসব। তো সুতরাং আমরা যেটা স্বতঃসিদ্ধ, যেটা প্রুভেন মেথড আছে, প্রসিজার আছে, সেগুলাই আমরা ব্যবহার করছি। ধারণা করা হচ্ছে মাওয়া ঘাট থেকে অনেক দূর চলে গেছে লঞ্চটি। তবুও চেষ্টা চলছে। মাল্টি সাইড স্ক্যান সোনার, সাব বটম প্রোফাইলার সহ নানান আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেও এখনো সন্ধান পাওয়া যায়নি ডুবে যাওয়া লঞ্চ পিনাক ৬-এর। আর লঞ্চের অবস্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযান কার্যত থমকে আছে সেই শুরুর জায়গাতেই। যেমনটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও রুস্তম। অনেকেই আবার নিজ উদ্যোগে নিখোঁজ স্বজনদের খুঁজতে বের হয়েছেন প্রমত্ত পদ্মায়। প্রিয় মানুষটির খোঁজও পেয়েছেন। তবে লাশ হস্তান্তর নিয়ে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। কালকা কাগজপত্র এখানে দিছে, এখানে তে বলছে ওইখানে, ওইখানে তে বলছে এখানে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মৃতদেহ যা পাওয়া যাবে সবকিছু কিন্তু ওই কাউরাকান্দি পাঁচচর উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্র আছে সেখানেই যাচ্ছে। এখানে লাশ নিষ্পত্তির কোনো সুযোগ নেই। এদিকে নদীতে ভেসে ওঠা লাশের মধ্যে ১২ জনকে শনাক্ত করতে না পারায় তাদেরকে মাদারীপুরের শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। শিবচরের পাঁচচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহগুলো পৌর কবরস্থানে দাফন করা হয়। তবে শনাক্তের জন্য ওই ১২টি লাশের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, নিউজ ৯, মুন্সিগঞ্জ। ঈদ এলে